রাজ্যব্যাপী দুয়ারে সরকার ক্যাম্পগুলির সক্রিয় উদ্যোগে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালের মাধ্যমে প্রায় 28 লক্ষ পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি কর্মসংস্থান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে অনুমতি চাই। কোভিড-19 অতিমারির প্রকোপ শেষ হওয়ার পর অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জ ছিল। রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টার ক্ষুদ্র মাঝারি শিল্পে উৎপাদন ও পরিষেবা উভয়ই শক্তিশালী হয়েছে। 2011 সালে যখন এই সরকার কার্যভার নেয়, তখন ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রকে ব্যাংকে ঋণ দানের পরিমাণ ছিল মাত্র 7,236 কোটি টাকা। আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকারের বিভিন্ন সক্রিয় উদ্যোগের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে ব্যাংকের ঋণ দানের পরিমাণ গত 12 বছরে 17 গুণ বেড়ে 2022-23 অর্থবর্ষে নভেম্বর পর্যন্ত 1,27,000 কোটি টাকা হয়েছে। আমরা আশা করছি 2023-24 অর্থবর্ষে এই ঋণের পরিমাণ 1,45,000 কোটি টাকা হবে। ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রে কাঙ্ক্ষিত বৃদ্ধির হার অব্যাহত রাখতে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম চালু করেছে, যার মাধ্যমে 2 লক্ষ স্বনিযুক্ত যুব উদ্যোগীদের বছরে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। এছাড়াও প্রতিটি গ্রাম এবং ব্লক স্তরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীদের উৎসাহ দিতে রাজ্য সরকার শিল্পের সমাধান নামে একটি অনন্য প্রকল্প চালু করেছে। সাম্প্রতিক কালে রপ্তানির সম্ভাবনা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রমোশন পলিসি 2023 সমেত একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। এই রপ্তানি নীতির উদ্দেশ্য হলো আগামী কয়েক বছরে দেশের রপ্তানি ক্ষেত্রে রাজ্যের রপ্তানির অংশ দ্বিগুণ করে রাজ্যকে ভারতের আন্তর্জাতিক ট্রেডিং হাবে, গ্লোবাল ট্রেডিং হাব অফ ইন্ডিয়া পরিণত করা। সকল রপ্তানিকারদের সুবিধার্থে একটি এক্সপোর্ট ফেসিলিটেশন পোর্টালও চালু করা হয়েছে। ক্রমবর্ধমান লজিস্টিক সেক্টরে উন্নয়নের স্বার্থে বিশ্ব ব্যাংকের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল লজিস্টিক্স সেক্টর ডেভেলপমেন্ট পলিসি 2023 ঘোষিত হয়েছে। রাজ্যের কৌশলগত ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে এই পরিকল্পনা রাজ্যে দক্ষ লজিস্টিক্সের উন্নয়নের জন্য আরো লগ্নিতে সাহায্য করবে। দেওচা পাঁচামি কয়লা ব্লকে প্রায় 1,198 মিলিয়ন মেট্রিক টন কয়লার সম্ভারের ইঙ্গিত মিলেছে এবং প্রায় 1,400 মিলিয়ন কিউবিক মিটার বাসাল্ট অথবা ব্ল্যাকস্টোনের সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যে এই এলাকায় প্রয়োজনীয় পরীক্ষামূলক খনন কার্য সম্পন্ন হয়েছে। বিনিয়োগের অক্ষরেখা হিসাবে 6টি ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডর গড়ে তোলা হচ্ছে। এগুলি হলো ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর, পানাগড় কুচবিহার, খড়গপুর মুর্শিদাবাদ এবং বারাণসী কলকাতা জাতীয় সড়ক বরাবর পুরুলিয়ার গুরুডি থেকে জোকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক এবং কারিগরি সহায়তায় এগুলি তৈরি হবে। এই উদ্যোগে প্রভূত বিনিয়োগ এবং কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দুর্গোৎসব, প্রতিমা ও শোভাযাত্রা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। এই উৎসব রাজ্যে অনেক কাজের সুযোগ করে দিয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করেছে। আমাদের রাজ্যে
বিশ্বমানের দুটি কনভেনশন সেন্টার, একটি কলকাতায় ও একটি দীঘায় নির্মিত হয়েছে, যা ব্যবসা বাণিজ্য ও MICE মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস এন্ড এক্সিবিশনস পর্যটনের প্রাণবন্ত কেন্দ্র হিসাবে পরিগণিত হচ্ছে। আমাদের রাজ্য এখন শিল্প পর্যটন ক্ষেত্রে বিশেষ স্থান অর্জন করেছে। এর ফলস্বরূপ লগ্নির পথ প্রশস্ত হবে এবং আমাদের যুবক যুবতীদের জন্য লক্ষ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সরকারে আসার কয়েক বছর আগে 57.7% রাজ্যবাসী দারিদ্র সীমার নিচে অবস্থান করতেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মা মাটি মানুষের সরকার সকলের সমবেত প্রচেষ্টায় 2 কোটিরও বেশি মানুষের জীবিকার সংস্থান করেছেন। এর ফলে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা দ্রুত কমে বর্তমানে 8.60% হয়েছে, যার অর্থ এই সময় দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 49% কমেছে। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সক্ষম নেতৃত্ব এবং পথ প্রদর্শনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা দ্বারা এক বিশাল সংখ্যক প্রকল্প কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলির মধ্যে কয়েকটির উল্লেখযোগ্য সাফল্য বাজেট বক্তৃতার 3 নম্বর বিভাগে উল্লেখ করা হয়েছে।